শহীদ মুজাক্কির তাইনের ওয়াইফ। শহীদ মুজাক্কির মুজাক্কিরের ওয়াইফ। জি, আমার বাড়ির থানা বানিয়েছেন জেলা হবিগঞ্জ, বাড়ি ফারাগাঁও। আমার স্বামী যখন ওই ডাহা ছিলেন, যখন প্রথম আন্দোলন হয় ডাহা থেকে, ডাহা আন্দোলনের সময় ডাহা হয়েছিল, প্রথম ডাহা। তো ডাহা থেকে আমরা বলছেন যে বিমান দিয়ে যদি গুলি করা হয়েছে, তো বাড়িতে আমি করতে পারি তাই আমরা যদি খাইতে তুমিও খাইবা, আমরা যদি খাইতে তো তুমিও খাইবা, যদি গানা কেনা থাকবে বিয়েতে বাচ্চা আছে, দিতে বাচ্চাটা খাইবে, বাচ্চা লোক বাচ্চা আমরা আমার তো বুদ্ধির দরকার নাই। উনি ঢাকা কি করতেন? ডাহা উনি ব্যবসা করতেন, বাঙালির ব্যবসা। তো ডাহা থেকে আনার পরে ওই হবিগঞ্জ গেছেন, হবিগঞ্জ ডাহা থেকে আনার পরে 2-3 দিন পরে হবিগঞ্জ আন্দোলন হয়েছিল। তো হবিগঞ্জ ব্যবসা, হবিগঞ্জ ও একদিন ব্যবসা করে একজন ওই হিসেবে আন্দোলনের মাঝে মাঝে। তো হবিগঞ্জ থেকে এগো যখন কোন ব্যবসা বেশি মানুষ আনতে, তো তুমি হবিগঞ্জে গেলা আন্দোলন দিতে থাকেন। আমার ভাই তো আমি গ্রামও আছি, গ্রামের দিকে আমি ব্যবসা করতেছি, আমার ভাই তো নাম দেবে না। আমি বলছি তুমি বাড়িতেই হতো, হবিগঞ্জ থেকেও বাড়িতে আসছি। আনার পরে ওই রাত্রে দিকে হাতের মাঝে একটা রুম কোনটা হয়ে গেছে। তো যাইতে আসলাম হবিগঞ্জ, আমি তো কাজ দিয়ে পারতাম না, হাতের মাঝে রুম কোনটা হয়ে গেছে, তুমি কেমনি গেছি তা করবা, কাজ কাম করবা, কাজ দিয়ে যেমন লাগতাম। তো বাড়িতে রাখছি যখন 5ই আগস্টের 5 তারিখ বাড়িতে রাখছিলাম, যে কামও যেমন লাগতো না। তো বাড়ির থাকছেন গিয়া ওষুধ আনছি, বাজারে লিয়ে গেছি, নতুন বাজার গিয়ে ওষুধ আনছি, রুম কন্ট্রোল লাগে ওষুধ। এক দাগ ওষুধ খাইছেন, আরেক দাগ খাইতা। বাজার থেকে আইতে আইতে প্রায় 11টা 11:30 হয়ে গেছে, ওষুধ আনছি ডাক্তার দেখাইয়া। আনার পরে এক দাগ ওষুধ ঠিকানো ওই ডাক্তারে খাওয়াই হয়েছে, এক দাগ ওষুধ খাইলেন। তো ডাক্তার একবেলা কইতাছেন কই এমন বালা ওষুধ দেন যাতে করে একদিনে খাইলে কমবে যেত, কারণ আমার রোজগারি করবে, আমার 2টা বাচ্চা, এরা যদি একদিন যদি না যায় চলন বড় কষ্টকর। আমার বেটা করে বাবা তোমার হাতে যখন একটা রুম করলো ওই সেটা সাথে অনেকে লেট লাগবো, কম্পটি খরচ করতেছ না, তোরা কমবো, তুমি চিন্তা করে না যাও বাড়ি। আইয়া আমি বাড়িতে রান্না করছি 12টা 12:30 বাজে। আমার হয় আমি ভালো লাগিয়েছি বলো, আমি কই মুজাহিদের বাপ ভাই ভাই বুঝি আজকে বুঝি শেষ আন্দোলন বুঝি কইল হয় অনেক কথা কইয়া আমি কইতাছেন কই আমিও যাইবো আন্দোলন। আমি কই তুমি কেন যাইতা, এখন আমার 2 ফুলার লই আমি যাই মুগা, কত আমার কত বুক খালি হইতাছে, আমরা কেন গরম হয়ে থাকতাম। আমি কই তুমি যে কও তোমার 2টা ফুলা কি যুদ্ধে চুপ হয়ে গেছে, আর হ্যাঁ বাচ্চা চাও ওরা দিকুন নেতা বাড়িতে, তুমি কেন কই আর দিতা যুদ্ধ গেল তো বইয়া থাকতা। না বাচ্চা না তাহে আমার 2 ফুলারে আমি শহীদের হাতত নাম দেখাই দিব, আমার 2 ফুলারে লেগে আমি ওইটা গিয়ে বইয়া থাকবো। অনেক কথা কই আমি তুমি ভাগল হইছো হেরালে যেটা আমি এই বাদ বইছি হাল। তারপরে আইয়া কইতাছেন কই আমি আইতাম না সামনে থেকে, আমি কই থানার সামনে তুমি গেলে যেটা এই কথা কই আমার কই আমি আইতাছি। আমার বড় ফুলা কই আব্বু আমিও যাই মুগা, কই না তুই যাইবার কাম নাই, আব্বু আইতাছি আইমু যাই মানে আমি কই তোমার ওষুধ আইনা দিছি, তুমি ওষুধ খাইতা, তোমার আত্মা ভালো হইতো কামো যেটা তুমি কই না তুই আমি আইতাছি। কইয়া গেছেন আমি ভাতের মাছটা টালতা পারছি না, শুনি মানুষের হাবি আন্দোলন আইতাছে, থানার সামনে থেকে সব দিকে বাইরিয়া যাই, করে তোমার মন বই না গিয়া দিকে আর কি তারা আমার বাউরে শুনেন আমি কই কি তারা তোমরা দিবা দৌড়াদৌড়ি করে আইতাছে, তোমার সাবাও গেছো আন্দোলন কই না গো কুস্ত হইতো না। আর আমি মোবাইল লইয়া গেছিলাম সাথে, ফোন দিছি 3-4 বার রিং হইতে হইতে ফোন কাটতে ফোন আর রিসিভ করেন না। তখন আরেক বেটা ফোন ধরছে, আমি কই এই ভাই ভাই যে মোবাইলটাতে তুমি মানুষ কই তো তোমার কিতা লাগে, তুই আমার স্বামী ভাই আপনি হসপিটাল আসেন। হসপিটাল কইতে হয় আমি তো হসপিটাল কিতা আমার মনে হয় বাড়ি উড়িয়ে খাইতো এরকম তো আমরা জানি না, এরা সব কই না গো বুঝতে হইতো না। আমার মনে বাড়ি উড়িয়ে হঠাৎ হাইজেন মনে হসপিটাল লইয়া গেছে, ঢুকতে ঢুকতে গেছি হসপিটাল গিয়া দেখে আব্বাও আমার বাপ দাঁড়ো যারা মোটরসাইকেল দিয়ে লইয়া গেছে গুলিয়া হাইবেন যেমন মাথার দিদি যত বড় বড় জায়গাগুলো হারিয়ে বাইরে খাওয়ার মাঝে গুলিয়া হাইবে জায়গাতেই মারা গেছে, হসপিটাল লইয়া গেছে, এরা মৃত অবস্থায় হই গিয়া দিই তো নাই হই টুকাইতে এইসবের মানুষের লাশ হসপিটাল টুকাইতে গিয়া দেখি আব্বা তারও বাপ আব্বার কই কিতা আব্বা আব্বা কই গো মাই যেতে ওইবার হয়ে গেছে, কিতা কইয়া লাভ নাই, আমি কই কিতা হইবে কোন তোমার জামাইয়ার নাই, আমি কই বাপের বাড়িতে শান্তি নেই সুখ নাই বুঝবা নাই, যেও জামাই মানে শান্তি নাই, আমি আল্লাহ এই সুখটাও খাইতে নি লাগি, 2টা বাচ্চারে দেখবার মতন এমন কেউ নাই, এরা দাদিটা আছে যে এরার বাপ যে মরছে আজকে 7 মাস হচ্ছে, একদিন কইছে না বুঝি না আসেন ভাই তোরা 2জন বাপই হাইয়া যে আমার ঘর
এইরকম অবস্থা আমার স্বামীর বিচার আমি চাই যে বিনা অপরাধে বিনা দোষে কেন এরকম মৃত্যু সহজে প্রাণ যাইত। কারণ এই দুইটা বাচ্চারা দেহার মতো আল্লাহর দুনিয়ার কেউই নাই। দুনিয়ার আরেকটা বাচ্চা আছে এই ছেলের থেকে 1 বছরের বড়। বাচ্চাটারে বাড়িতে আইছি যেমনি যাই দুটা লইয়া যাই একসাথে হই যে চান হয় কেন তুই এসে আমার বাপের বাড়ির দিকে তাহলে একটু বাচ্চাটা থাকবো কেন তো সেই যে থাকবো মা আছে। আপনি বিচার চান? জি বিচার তো চাই ওই কেন হালকাতে নির্দিষ্টে কেন প্রাণ দিত যারা দোষী এরা কোনো একজন মানুষও মারা গেছে। কেউ কি মারা গেছে ছাত্র হল বা কোনো কুস্তা, কেউ কি আওয়ামী লীগের, কেউ কি বিএনপির, কেউ কোনো মারা গেছে গেছে তো নির্দোষের প্রাণ ওই যারা দিন আনে দিন হয় এরা প্রাণ গেছে। কোনো বড় লোকের কোনো একজনের প্রাণ গেছে যারা এখন আমরা দেখাই দেখাই এরা খাইয়া চুকি আমরা কুস্তই না আমরা ইয়ে জিকাই না এরা মুক্তি হই। একটা কাগজের লাগে যদি যাই তো না এরা দৌড়াইতেছি তারপরে না হের আগা তো মাইন নয়। একটা কাগজপত্র লাগি কি আর খানি কি আর বলি কোনো কুস্তারের কোনো ঠিক ঠিকানা নাই। আমরা কেন এইরকম হেরান ফেরাসানি কেন আমরা কথা তোমরা আমরা দেখাই দেয় তোমরা খাইয়া চুকি আর দৌড় লাগে আমরা।